আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটা ক্লিক করেছেন, তো এই হুজুর ঈদ মিলাদুন্নবী সম্পর্কে যে মিথ্যা দলিল পেশ করেছেন, সে বিষয়ে কিছু কথা এবং দলিল উপস্থাপন করবে ইনশাআল্লাহ। তো আগে আমার ভিডিওটা দেখে আসছি সবাই। যারা আমাদের কওমি অঙ্গনের ভাইরা আছেন তাদেরকে বলবো, আপনাদের মাদ্রাসা আছে, আপনাদের সামনে কিতাব আছে, আমি আমার মাইক থেকে আওয়াজ দিচ্ছি, আপনি আপনার রুমে অজু করে বুখারী শরীফ পড়েন। আমি দুই মিসরা দরুদ শরীফ পড়ার ফাঁকে ফাঁকে আপনি বুখারী শরীফ পড়বেন। আমি এদিক থেকে হাদিস নাম্বার বলবো, আপনি ওদিকে হাদিস নাম্বার মিলাবেন। আমি ইবারত পড়বো, আপনিও পড়বেন। আমি অর্থ করব, আপনি অর্থ করবেন। আমি অনুবাদ বলবো, আপনি অনুবাদ করবেন। আমার অনুবাদের সাথে, আমার কথার সাথে, আমার হাদিসের সাথে, আমার হাদিসের নাম্বারের সাথে যদি মিল পড়ে, আগামীকাল থেকে আপনাদের মাদ্রাসায় মিলাদুন্নবী করতে হবে, মিলাদুন্নবী বুঝতে হবে, মিলাদুন্নবী মানতে হবে, মিলাদুন্নবী স্বীকার করতে হবে। মিলাদুন্নবীকে জন্মাষ্টমীর সাথে তুলনা দেওয়া যাবে? আওয়াজ দিয়া বলেন। বলছিলাম তাদের কাছেও বুখারী আছে, আমাদের কাছেও বুখারী আছে। সামনে খুলেছি বুখারী শরীফ, ইমাম বুখারীর কিতাব, হাদিস নাম্বার বলে দিচ্ছি। বুখারী শরীফের হাদিস নাম্বার 952 নম্বর হাদিস। হাদিসে কি বলছে? হাদিসের শেষের অংশ আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। ওয়াজালিকা ফি ইয়াউমে ঈদিন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আপনি আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আরে বুখারী থেকে সরাসরি বলছি, আমার নবী বলে ইয়া আবা বকর। বুখারী থেকে বলছি ইয়া আবা বকর। এটা কি আমার পকেট থেকে বানানো না বুখারী শরীফের? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে বলছে ইয়া আবা বকর। আপনারাও বুঝবেন, আমরা বলি হে আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, হে উমর, হে উসমান। আপনারা বলেন হাদিসের ভাষায় হচ্ছে ইয়া আবা বকর। আমার নবী কাকে ডাক দিচ্ছে? আর ভাই বলেন না, কাকে ডাক দিচ্ছে? আবু বকরকে ডাক দিচ্ছে। কে ডাক দিচ্ছে? নবী। কাকে ডাক দিচ্ছে? আবু বকরকে। কি বলছে একটু শুনুন। ওয়াযালিকা ফি ইয়াউমে ঈদিন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা রাসূলুল্লাহ মানে আমার রাসূল কি করতেছে? বলতেছে, বলেন না আমার রাসূল। আমার রাসূল ইরশাদ করতেছে ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন। লিকুল্লি মানে প্রত্যেক, কওম মানে জাতি, কওম মানে গোষ্ঠী, প্রত্যেক দলেরই ঈদ আছে। নবীজি বলেন ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক দলের যেমনটা একটা ঈদ আছে, ইহুদিদের একটা ঈদের দিন আছে, নাসারাদের একটা ঈদের দিন আছে, বেদিনদের একটা ঈদের দিন আছে, খ্রিস্টানদের একটা ঈদের দিন আছে। প্রত্যেকে এক এক ধর্মের মধ্যে, কেউ কালী পূজা করে, কেউ জন্মাষ্টমী করে, কেউ অমুক পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ সরস্বতী পূজা করে। আমার নবী বলছে এ আবু বকর, প্রত্যেক কওমের মধ্যে যেমন ঈদের দিন আছে, ওয়া হাদা ঈদুনা ওয়া হাযা ঈদুনা ওয়া হাযা ঈদুনা। এ আশিক রাসূল ভাইরা অন্তরের কান খুলে দিয়ে আওয়াজ দিয়া শুনুন, কথাগুলো শুনুন, মন দিয়া শুনুন। মিলাদুন নবী পাবেন বুখারীতে, পাবেন মুসলিমে, পাবেন তিরমিজিতে, পাবেন আবু দাউদে, পাবেন সাহাবীর যুগে, পাবেন তাবির যুগে পাবেন। আমার নবী বলে প্রত্যেক কওমের ভিতরে এক একটা ঈদের দিন আছে। ওয়া হাযা ঈদুনা। এই আবু বকর, আজকের দিনটা আমি রাসূলুল্লাহর ঈদের দিন। আরো জোরে বলুন। আমার নবী বলেন ওয়াহাদা ঈদুনা। এ আবু বকর, পৃথিবীবাসীরা শোনো শোনো, প্রত্যেক কওমের যেমন এক একটা ঈদের দিন আছে, আমি নবীজি হাদিসের ভাষায় বলছি আজ আমাদের ঈদের দিন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আজকে ঈদের দিন, কারণ কি নবী গো একটু বলবেন না? আমার নবী বলে ও নবীর গোলামেরা, আজকে ঈদের দিন কেন জানোনি? ঈদের দিন কেন জানোনি? এই দিনে আমি দয়াল নবী এই দরার বুকে আগমন করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, আরো কোনো সম্পর্ক আসেনি? নবী বলে শুধু আসছি তা নয়, এসেছি এই দিনে, যাব এই দিনে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম এই দিনে, মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছিলাম এই দিনে, মসজিদ নববী প্রতিষ্ঠা করেছিলাম এই দিনে। এই সোমবারের দিনের সাথে অনেক সম্পর্ক আছে, সেজন্য সাহাবায়ে কেরাম শোনো শোনো, আজকের দিনটা তোমরা ঈদের দিন পালন করবা। তো এই হুজুর সাহেব যে দলিল পেশ করেছেন, এখন আমরা সেই দলিলটা একটু যাচাই করে দেখি যে আসলে তিনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন।
তো আমরা প্রথমে সেই হাদিস বুখারী শরীফ হাদিস চলে যাই। বুখারী শরীফ 952 নম্বর হাদিস, 952, 948 ঈদ। তো আমরা এখানে দেখি 952 নম্বর 51, এই যে 952 নম্বর হাদিস সহিহ বুখারী। সম্পূর্ণ হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, একদিন আমার ঘরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলেন। তখন আমার কাছে আনসারি দুটি মেয়ে বোআস যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিল সেই সম্পর্কে গান গাইছিলেন। তিনি বললেন, তারা কোনো পেশাদার গায়িকা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র, আর এটি ছিল ঈদের দিন। দর্শক শ্রোতা ভালোভাবে বুঝুন, এখানে ছিল ঈদের দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে, আর এই হলো আমাদের আনন্দের দিন। তো আমরা বুঝতে পারলাম এখানে আনন্দের দিন হচ্ছে ঈদের দিন ছিল, এটা কোনো ঈদ মিলাদুন্নবী দিন ছিল না। তো দর্শক শ্রোতা, আমরা যে দলিলটা দেখলাম, যে দলিলটা দিলেন, সে দলিলটা দেখলাম, সেখানে কিন্তু যুদ্ধের দিন কিছু কথা দিয়ে গান গাওয়া হয়েছিল। সেই মেয়ে দুটি সেই গানই গাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেননি। সেটা ঈদের দিন অর্থাৎ খুশির দিন ছিল মুসলমানদের। তো ইনি যে দলিল দিলেন ঈদে মিলাদুন্নবী, এটা কিন্তু ঈদে মিলাদুন্নবী ছিল না। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আল্লাহ রাসূল কোনো দলিল পেশ করেননি। একটা দলিল তিনি পেশ করেছেন, তা হচ্ছে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আল্লাহ রাসূল, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন, আমি সোমবার জন্মগ্রহণ করেছিলাম, তাই আমি শুকরিয়া স্বরূপ এদিন সিয়াম পালন করি। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তা আমি চাই যে আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। তো এটাই ছিল মূল বিষয়, মূল বক্তব্য আল্লাহ রসুলের জন্মদিনের বা জন্মের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতেন। তো আমরাও সিয়াম পালন করব, কোনো বিদআতি অনুষ্ঠান আমরা করব না। বিদআতি অনুষ্ঠান থেকে বেঁচে থাকবো, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আমরা জীবন করার চেষ্টা করব। তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।